শরীফ ওসমান হাদীর দাফন কার্য সম্পন্ন করে তার পরিবারের সদস্যবৃন্দ এবং ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ শাহবাগের দিকে আগাচ্ছেন। শাহবাগের মোড়ে লক্ষ জনতার সমাগম। এখানে হাদি হাদি স্লোগানে মুখরিত, আর সেই জনতার কাছে এসে পৌঁছেছেন হাদির ফ্যামিলির সদস্যবৃন্দ। শাহবাগের মোড়ে উপস্থিত এই লক্ষ জনতাকে অনুরোধ করা হচ্ছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যাতে সুশৃঙ্খলভাবে তারা এখানে থাকেন এবং ইনকিলাব মঞ্চ থেকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখা হবে। এখন আমরা শাহবাগের মোড়ের থেকে সেই দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব। পরবর্তী দেখলাম যে ভিতর থেকে বের করে নিয়ে আসছে, আপনারা হাজার হাজার মানুষ তারা অপেক্ষায় রাস্তায় দাঁড়াইয়াছিলেন। এই কাজটি কি করেছে আমরা জানি না, তার নিরাপত্তার দায়িত্বে কারা ছিল আমরা জানি না। আমরা সব জানি, কিন্তু বাংলাদেশের স্থিতি বদলানোর জন্য আমরা চুপ আছি। যদি ওসমান হাদির খুনের বদলা আমরা না নিতে পারি, তাইলে বাংলার জমিনে হাদিরা শুধু রক্তই দিয়ে যাবে, বাংলার দিনে জমিনে স্বাধীনতা সার্বভৌমত্ব আসবে না। প্রিয় ভাইরা, নাম্বার 2 যেটা বলতে চাইছি, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স। আবার শোনেন, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। 5 তারিখের পরে 626 জনকে কারে পাওয়া দিতেছে আমরা জানি, এবং আওয়ামী লীগকে পরবর্তীতে কারাই বর্ডার পার করে দিচ্ছে আমরা জানি। মানুষ এখন আর জান দিতে ভয় পায় না, তারা জান দেওয়া শিখে গেছে। সুতরাং এই জনতাকে আপনাদেরকে ঘোষণা করি, সেটা হচ্ছে অন্তত ইনকিলাব মঞ্চ কখনোই তার সাথে আপোষ করবে না। জন থাকতে ওসমান হাদি আপোষ করে না, ওসমান হাদির ভাইয়েরাও আপোষ করবে না ইনশাআল্লাহ, ওসমান হাদির বোনেরা আপোষ করবে না ইনশাআল্লাহ। ভাইয়েরা, আপনাদের কাছে আমাদের অনেক আগে আসবার কথা ছিল, কিন্তু আসতে পারিনি ভাই। মানে এই সিস্টেম এতটাই বাজে যে মানে আপনাদের কাছে আসবো কখন, মানে লাশ হস্তান্তর, ওসমান হাদিকে গ্রহণ, এরপরে হচ্ছে হসপিটালে দৌড়ে এর সামনে আপনাদের কাছে আমরা আসতে পারিনি, আমরা আসলে দুঃখিত। কিন্তু একবার যেহেতু আপনাদের কাছে আইসা গেছি, আমরা যাইতেছি না, আমরা আপনাদের সাথে আছি। কেউ যদি আপনাদের উস্কানি দেয় যে অমুক জায়গাটা নিয়ে ভাঙে ফেলো, এই ভাঙা যাবে না। আপনারা যা কিছু করছেন এতে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হয়েছে। ঘুরি তো গ্রেফতার হয় না, হয়েছে, আমাদেরকে তো ঘুরিয়ে গ্রেফতার করতে হবে। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকাই দিতে চায় তাদেরকে গ্রেফতার করতে হবে। সুতরাং এই 2টা দাবি, নাম্বার 1 খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের আশ্রয়দাতা, খুনের সহযোগী, এদেরকে অতি দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এবং এই খুনের নির্দেশদাতা যে রয়েছেন তাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। দিল্লি থেকে আমরা যদি বাংলাদেশে তাকে নিয়ে আসতে নাই পারি, তাহলে বন্দি বিনিময় চুক্তির লাভ কি? বন্দি বিনিময় চুক্তি দিয়ে আমরা কি করবো যদি খুনিরই তারা ফেরত চাঁদায়? আর একটা কথা, সবসময় একটা জিনিস আমি দেখি যে কেউ খুন করে, কেউ গুম করে, কেউ হত্যা করে, সবাই যাওয়া যায় পাশের দেশে। মানে পাশের দেশের কাজই কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিনে খাওয়া? শোনেন ভাইয়েরা, 71-এর বয়ান দিয়া, 47-এর বয়ান দিয়া, 24-এর বয়ান দিয়ে এই জনতাকে থামাইয়ে রাখা যাবে না। এই জনতা দেখতেছে যে প্রতিনিয়ত তার রক্ত ঝরতেছে, তার কথা কেউ শুনতেছে না। যারা সরকার গঠন করছে এই জনতা অত্যন্ত আশা নিয়ে তাদের কাছে আসছিল, কিন্তু তার সরকারের মধ্যে দিয়ে তার কোনো প্রতিফলন তারা দেখতে পায় নাই। সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো তারা নিজের জন্য যে মানুষের কাছে পৌঁছাবে সেই কাজটাও তারা করতে পারে নাই। আগামী 2-1 দিন পরে গুম কমিশনের একটা রিপোর্ট প্রকাশ হবে। বাংলাদেশকে যারা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে যারা কথা বলতো, তাদেরকে যারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, পেট কেটে পাথর বেঁধে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে, তাদের রিপোর্ট প্রকাশ হবে আর অল্প কিছুদিনের মধ্যেই। সুতরাং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই আমাদের সবাইকে শান্ত থাকতে হবে, ঠিক কিনা? কিন্তু এমন শান্ত না যে ওসমান হাদির খুনিদেরকে আমরা ছাইড়া দেবো, সেই শান্ত হবো আমরা? ইনকিলাব মঞ্চ যদি আপনাদেরকে আবার তাকে আপনারা আসবেন না? ইনকিলাব মঞ্চের এই ভাই বোনদেরকে আপনারা ছেড়ে যাবেন? তারা তো পুরো পরিবারকে ছেড়ে দিয়ে আপনাদের জন্য রাস্তায় পড়ে আছে, আপনারা কি তাদেরকে ছাইড়ে রেখে যাইতে পারবেন? যদি ছাইড়ে রাখতে নাই পারেন, এই 2টা ঘোষণা আমরা দিচ্ছি। হচ্ছে প্রথমটা, আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খোদাবক্স
তাকে জনতার সামনে আইসা বলতে হবে যে এই এক সপ্তাহে সে কি কি অগ্রগতিতে আগাইছে। যদি সে এর জবাব দিতে না পারে তাহলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমাদের অবশ্যই দায়িত্ব রয়েছে সরকারকে রক্ষা করা, ঠিক কিনা? কিন্তু আমাদের এমন দায়িত্ব নাই যে আমার ভাই চলে যাবে এরপরেও আমি সরকারকে ধরে বলবো তুলমুল করবো, এই দায়িত্ব আমরা নেই নাই। আপনারা অতি দ্রুত খুনিকে গ্রেফতার করুন এবং তাকে বিচারের মুখোমুখি করুন। মিলিটারি সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। ওরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন ইনসাফ আসবে না। ওরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন জুলাই সফল হবে না। সুতরাং আপনাদেরকে অনুরোধ করছি, সন্ধ্যা হয়ে আসছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যখনই কোনো উপদেষ্টার কাছে যাই আমাদেরকে বলে ভাই এটা তো আমার দায়িত্ব না, এটা তার দায়িত্ব। এই হারামজাদারা তোমাকে এখানে খালি ইসের জন্য পাঠাইছি যে এটা আমার দায়িত্ব। আমরা তোদেরকে পাঠাইছি এই যে 1400 মানুষ শহীদ হয়েছে বাংলাদেশে এতদিন, যে 17 বছর গুমটুর হত্যাকাণ্ডের বিচার করার জন্য তারা গিয়ে সংসদে বিষয়ে মজ মস্তি করে ফ্লাডে ঘুরছে, এই জন্য আমরা তোদেরকে পাঠাইছি। অতি দ্রুত যদি এদেরকে গ্রেফতার করা না হয়, ইনকিলাব মঞ্চ যদি আল্লাহ না করুক আমাদের প্রত্যেক ভাই বোনকে যদি শহীদ করে ফেলে, আপনারা এই ইনকিলাব মঞ্চের জায়গায় দাঁড়াইতে পারবেন না। আজ থেকে ইনকিলাব মঞ্চ এর দায়িত্ব আপনাদের বাংলাদেশের সকল জনগণের। ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ 13 বছর ধরে আপনাদের পাশে ছিল এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকার আমরা অঙ্গীকার করছি। এখানে আমাদের ইনকিলাব ভাই বোন যারা রয়েছেন তাদের চোখের দিকে আমি তাকাইতে পারি না, ওরা শুধু আমার দিকে তাকাই আসছে। আমাদের একটাবার খালি একবার আইসা বলে যে ভাই আপনার কাছে আমরা কিচ্ছু জানতে চাই না, বলেন তো ভাইয়ের অন্তত খুনিদের আমরা বিচার করতে পারবো কিনা। আমি ওদেরকে বলেছি যে বাংলাদেশে যদি কেউ আমাদের পাশে না দাঁড়ায় আমরা এর জন্য সংগ্রাম করে যাব। কিন্তু আমরা তো মানিক নিয়ে বিরোধী গিয়ে বুঝেছি যে পুরো বাংলাদেশ ইনকিলাব মঞ্চের পাশে দাঁড়ায় গেছে। সুতরাং বাংলাদেশকে আজ স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দেওয়া চলবে না। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতায় বিশ্বাস করি এবং যাতে কেউ কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে এই জন্য আপনাদের প্রত্যেকটি ইনকিলাব মঞ্চের একজন কর্মী নিয়ে দেখতে হবে। ভাইয়েরা বুদ্ধি দিয়া, যেমন হচ্ছে আপনারা দেখেন লক্ষ লক্ষ মানুষ, ওই যে উপদেষ্টা পরিষদ সরকার ওই জায়গায় যে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু এরপরেও কেন তারা আমাদের উপর প্রভাব ফেলাইতে পারে? কারণ তারা হচ্ছে ওই যে তাদের মাথায় যে শয়তানি বুদ্ধি, এই শয়তানি বুদ্ধি দিয়ে তারা রাষ্ট্রকে পরিচালনা করতে চায়। কিন্তু এই সব নির্ভীক সাহসী জনতার সামনে তারা দাঁড়াইতেই পারবে না, তারা দাঁড়ানোর সাহসী করতে পারবে না। তাইলে আজকে এইখানে এসে দাঁড়াইতে পারে নাই। মাগরিবের সময় হয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। তারা যাচ্ছে ওসমান হাদি যে লড়াইটা শুরু করছে এই লড়াইটা যাতে কোনোভাবেই ফোকাসে না থাকে, এই জন্য দেখবেন যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক স্যাবোটেজ করা শুরু করে দিয়েছে, দেখছেন না আপনারা? আমরা কি তাদেরকে সেই সুযোগ দিব? আমাদের প্রথম দাবি হচ্ছে খুনিদের গ্রেফতার করা, এরপর সব আলাপ। মানে আলাপ শুরু হবে খুনিদের গ্রেফতারের পদ্ধতি, এর আগে কোনো আলাপ চলবে না। ভাইয়েরা, আজকে আমরা তো অবশ্যই সার্বক্ষণিক এখানে থাকবো বা আছি, তো আপনাদেরকে একটু রেস্ট দিতে চাই। আপনারা আজকের জন্য বাসায় যান। আমরা আপনাদেরকে আগামী যে কর্মসূচি 24 ঘন্টার জন্য ঘোষণা করলাম, এখন কয়টা বাজে দেখো, 5:15। আগামীকাল 5:15-র মধ্যে সরকারের পক্ষ থেকে যদি কোনো জবাব না আসে আমরা আবার এখানে আসবো। কি আপনারা আসবেন না? অনেক পদ্ধতি, আর কোনো ছাড় চলবে না। লক্ষ্যের সাথে আমরা আর কোনো গাদ্দারি হইতে দিব না।